আজকে আমরা একটা ট্রান্সপারেন্সি নিয়ে আরেকটু কথা বলবো। ট্রান্সপারেন্সি এখন হয়তো বুঝেনি, পাশাপাশি ট্রান্সপারেন্সি আমরা ইউজ করবো। খুব কঠিন কিছু না, আজকে একদম সহজ একটা ডিজাইন দেখাবো। খুব সহজ করেও কিন্তু ডিজাইন করা যায়, যদি আপনি একটু ক্রিয়েটিভ হয় তাহলে আপনি সেভাবে ডিজাইন করতে পারবেন। সিম্পল একটা ডিজাইন দেখাবো এবং আমরা ক্লাস শেষে কিছু কথা আছে আপনাদের এক্সামের বিষয়ে, অবশ্যই সে বিষয়ে আমরা কথা বলবো। আচ্ছা, আজকে মূলত আমরা ফিশিং রিলেটেড টি শার্ট ডিজাইন দেখবো। ফিশিং টি শার্ট ডিজাইন, হান্টিং যেরকম ডিজাইন করা হয় ফিশিং রিলেটেড এরকম ডিজাইন করা হয়। তো আপনি চাইলে ফিশিং নিয়েও কাজ করতে পারেন। তো প্রথমে ফিশিং ডিজাইন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা ভাই রেকর্ড কি চালু করছেন? জি জি রেকর্ড চালু করেছি। আচ্ছা, আমি হচ্ছে ফিশিং টি শার্ট ডিজাইন লিখে সার্চ করতে পারি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফিশিং টি শার্ট ডিজাইন। এরকম চাইলে আপনারাও ডিজাইন করতে পারেন। আজকে আমরা একদম সিম্পল কিছু ডিজাইন করব। প্রথমে আমাদের একটা টেক্সট চাইলে আমরা নিয়ে আসতে পারি, অথবা একটা ভেক্টর তৈরি করতে পারি। একটা ভেক্টর তৈরি করব। সো একটা ভেক্টর তৈরি করার জন্য আমরা চাইলে কিছু ইন্সপায়ার এখান থেকে দেখতে পারি, কিরকম ভেক্টর আপনি তৈরি করতে চাচ্ছেন। কিছুটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। খুবই সিম্পল ওয়েতে আমি চেষ্টা করবো আপনাদের একটা ডিজাইন তৈরি করে দেখানোর জন্য। আচ্ছা, প্রথমে আমি একটা ফিশ নিতে চাচ্ছিলাম, একটা বাজ ফিশিং নেব। না হচ্ছে আমি সেই তার উপর হচ্ছে ডিজাইনটা করব। আমি এখানে চাইলে স্যার আপনার তো ডিসপ্লে দেখা যাচ্ছে না। ডিসপ্লে দেখা যাচ্ছে না, কি না স্যার। বলছি? এটা কি সবাই দেখতে পাচ্ছে না, না শুধু আপনি দেখতে আমরা পাচ্ছেন? দেখতে পাচ্ছি, সন্দীপ ভাই আমরা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, ওকে, আমরা এখন আমি এখান থেকে একটা ফিশ কালেক্ট করব। একটা ফিশ কালেক্ট করে, যেমন এই ফিশটা নিতে পারি। এই ফিশটা কালেক্ট করে আমরা একটা ডিজাইন তৈরি করতে পারি। এখন আপনি এটাকে চেঞ্জ করে আপনি চাইলে আরেকটু ডিফারেন্ট করেও চাইলে আপনি ডিজাইন করতে পারেন। তবে চেষ্টা করবেন আপনারা ইমেজ থেকে নেয়ার জন্য, ইমেজ থেকে আউটলাইন করার জন্য সেটা চেষ্টা করবেন। তো আমি প্রথমে স্যার আপনি ফিশটা কি ভিডিও চালু করছেন? চালু করেছি। আচ্ছা, এটাকে আমরা ইমেজ ট্রান্স করে নিচ্ছি। আপনারা কোয়ালিটি চেক করে দেন হচ্ছে একটা ইমেজ ট্রান্স করে নেবেন। আমি দেন হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করে নেব। আচ্ছা, এই ডিজাইনটা করার জন্য আমি যে কাজটা করব, প্রথমে আমি এই ফিশটা ইউজ করব, এটাকে একপাশে রাখছি। তো আমি ভেক্টরটা ক্রিয়েট করার জন্য প্রথমে যে জিনিসটা চিন্তা করলাম, কিছু ইলিপস টুল আমি ইউজ করব। এখানে আমি প্রথমে হচ্ছে স্ট্রোক নেব। একটু বাড়ি স্ট্রোকটা নিতে পারি। দেন হচ্ছে কন্ট্রোল সি প্রেস করে কন্ট্রোল এফ প্রেস করলাম, একবার কপি করে একবার পেস্ট করলাম। সো এটাকে আর একটু নিচে নিয়ে আসবো, এখানে একটা রাখবো। দেন হচ্ছে আবার আমি এটাকে একটু ইয়ে করে নিচ্ছি, স্ট্রোকটাকে একটু কমিয়ে নিলাম। দেন হচ্ছে আবারও হচ্ছে কন্ট্রোল সি প্রেস করে কপি করব, কন্ট্রোল এফ প্রেস করে ফন্টে পেস্ট করছি। এখন আপনি এখান থেকে চাইলে এতটুকু পর্যন্ত একটা নিতে পারেন। তো আমি চাচ্ছি এই দুইটার মাঝখানে আরো কিছু একসাথে বসাবো, আরো কিছু সার্কেল আমি অ্যাড করব, স্ট্রোক অ্যাড করব। তো এটা করার জন্য আপনি চাইলে ব্লেন্ড টুলটাও ইউজ করতে পারেন, অথবা এই যে কপি কপি করে করে আপনি করতে পারেন। আমরা ব্লেন্ড টুলের সাহায্যে করব। প্রথমে ব্লেন্ড টুলটা সিলেক্ট করার পরে আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করব, সেম এখানে একটা ক্লিক করব। ঠিক আছে? অবশ্যই এখানে ক্লিক করার আগে আপনি ডাবল ক্লিক করতে পারেন, অথবা অল প্রেস করে ক্লিক করবেন। তো এখানে হচ্ছে একটা অপশন আসবে, ব্লেন্ড অপশন। অল প্রেস করে ক্লিক করার পর এখান থেকে প্রথমে আমরা সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন, স্পেসিফাইড স্টেপ, এইটাকে আমরা
হচ্ছে অন করে দেব। এন্ড কয়টা চাচ্ছেন এখানে আমরা কয়টা স্টেপ চাচ্ছি এই জিনিসটা এখানে দিয়ে দেব। তো আই থিংক এখানে অলরেডি দুইটা আছে, তার মানে আমরা হচ্ছে আর তিনটা বা চারটা চাচ্ছি। চারটা দিলাম, ওকে দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, আচ্ছা এখানে একটা ক্লিক করব, যে দেখেন এখন আরো কিছু অ্যাড হয়ে গেল। সেটার মাঝখানে আরো 1 2 3 4টা অ্যাড হয়েছে, টোটাল 6টা। তো চাইলে আরেকটা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। আমার মনে হয় ঠিক আছে, আমার করা লাগবে না। এটাকে একটু আমি বড় রাখলাম, এটা রিজন হচ্ছে এটাকে একটু সুন্দর রাখলাম, একটু বড় রেখে দিলাম পাশে। তো আমি গ্রুপ করে নিতে পারি। অবজেক্ট থেকে আপনি গ্রুপ করতে পারেন অথবা কন্ট্রোল জি প্রেস করে শর্টকাটে গ্রুপ করে নিতে পারেন। দেন এটার উপরে হচ্ছে আমরা কাজ করব, জাস্ট ফিশটাকে এখানে বসাবো, তেমন কোনো কাজ নেই। চাইলে মাঝখানে কিছু আরো জিনিস অ্যাড করতে পারেন, দ্যাটস আপ টু ইউ, আপনি কিরকম করতে চাচ্ছেন। সো এই ফিশটাকে আমরা এখানে নিয়ে আনবো। সো এটাকে আমরা মূলত এই জায়গাতে বসাবো, অত বড় করে না, আমি একটু ছোট করে বসাতে চাচ্ছি। তো এই জায়গাতে হচ্ছে আমি এই ফিশটাকে বসাবো, যেভাবে আছে এইভাবেই ঠিক আছে, আর একটু সামনে আসলে হবে, ফাইন। এখন দেখেন আমাদেরকে এখানে ট্রান্সপারেন্সিটা ইউজ করতে হবে। সো ট্রান্সপারেন্সি ছাড়াও আমরা করতে পারি, বাট ওই ওয়েতে করলে আমরা এটা দেখা যাচ্ছে এডিট করতে প্রবলেম হবে। এজন্য আমরা এখানে ট্রান্সপারেন্সিটা মূলত ইউজ করব। ট্রান্সপারেন্সির কাজ আপনাদেরকে এর আগেও দেখানো হয়েছে, আমি তারপরে একটু দেখাচ্ছি। ট্রান্সপারেন্সি একদম সোজাভাবে যদি বোঝার চেষ্টা করেন, দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এন্ড এটা হচ্ছে হোয়াইট। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি ট্রান্সপারেন্সি কিভাবে কাজ হয়। এই ব্ল্যাক এন্ড হোয়াইট ট্রান্সপারেন্সি মূলত ব্ল্যাক এন্ড হোয়াইট এর উপরে কাজ হয়। আপনার ব্ল্যাক যে কাজটা করবে সেটা হচ্ছে ট্রান্সফার করে দেবে, হোয়াইট যে কাজটা করবে সেটা হচ্ছে সেটাকে আবার ট্রান্সফার থেকে রিভার্ট করে দেবে, অর্থাৎ আপনাকে এটা আবার ট্রান্সপারেন্সিটা উঠিয়ে দেবে। তার মানে হচ্ছে ব্ল্যাক এর কাজ হচ্ছে ট্রান্সফার করা, আর হোয়াইট এর কাজ হচ্ছে সেটাকে শো করা, অর্থাৎ ট্রান্সপারেন্টটাকে আবারও শো করানো। আচ্ছা, ট্রান্সফার জিনিসটা অনেকে বুঝেন না, একদম বেসিক যে জিনিসটা প্রথম আপনাদের যখন ট্রান্সপারেন্ট ক্লাস করেছিলাম সেই জিনিসটা আশা করি আমি তখন বলেছিলাম। ট্রান্সপারেন্সি কাজ হচ্ছে অ্যাজ লাইক গ্লাস যেরকম হয় আর কি, ট্রান্সপারেন্ট, আপনি গ্লাসের এই পাশ থেকে ওই পাশ দেখতে পাচ্ছেন, দ্যাটস কল্ড ট্রান্সপারেন্সি। আমরা যদি এই ব্ল্যাক জিনিসটাকে এখানে রাখি, সাপোজ এখানে আমি আরেকটা জিনিস ড্র করলাম, এলিপস ড্র করে একটা লাল একটা বৃত্ত ড্র করে ফেললাম, আচ্ছা একটা আমি অন্য কালার দিই, সোয়াচ থেকে আমি এখানে একটা লাল বৃত্ত ড্র করি। এখন সিম্পলি কিন্তু এই লাল বৃত্তটা বা হচ্ছে এই সার্কেলটা আমি দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে এটা মূলত এই ব্ল্যাকটার উপরে আছে। এখন এই লালের পিছনে কি জিনিসটা আছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আবার আমরা যদি লালটাকে পিছনে পাঠিয়ে দিই অথবা ব্ল্যাকটাকে উপরে উঠাই, দেখেন রেড জিনিসটা কিন্তু আছে, রেড যে আমরা সার্কেলটা ড্র করেছিলাম এটা আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ এটা ট্রান্সপারেন্ট না। এই জিনিসটা যদি ট্রান্সপারেন্ট হতো তাহলে আমরা দেখতে পাতাম, ঠিক আছে। আমরা এই জিনিসটা আসলে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যাক আমরা ট্রান্সপারেন্টের কাজ হচ্ছে মূলত এরকম। এখানে যে অপশনটা আছে এই অপশনটা যদি আপনি বুঝতে পারেন যে কিভাবে যেতে হবে এই অপশনে, দেন বাকি কাজগুলো আপনি সিম্পলি বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এই যে আউটলাইনটা আছে আমি এটাকে চাইলে এক্সপ্যান্ড করে নিতে পারি, এক্সপ্যান্ড না করলেও আপনি চাইলে ট্রান্সপারেন্সি ইউজ করতে পারবেন, বাট আপনি চাইলে এক্সপ্যান্ড করে নিতে পারেন। এক্সপ্যান্ড করে নিচ্ছি। এখন হচ্ছে এই এটা যেটা দেখতে পাচ্ছেন ফিশ, এই ফিশটাকে আমি চাচ্ছি এখানে শো করব, তবে ফিশের পিছনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো আমি এখানে রাখতে যাচ্ছিলাম না। তাহলে যে কাজটা করতে হবে আমাদের, প্রথমত আমাদেরকে অবজেক্টে যেতে হবে, অবজেক্ট থেকে পাথ এন্ড অফসেট পাথ নিতে হবে। এই অফসেট পাথের কাজ হচ্ছে এই ফিশটার চারপাশে একটা বর্ডার ক্রিয়েট করা, বাড়তি কিছু অংশ নেয়া, যেভাবে আছে ঠিক সেভাবেই বাড়তি শেপ নেয়া,
এটা হচ্ছে অফসেট পাথ। তো আমরা কন্ট্রোল আর প্রেস করে একটা রোলার নিব, কারণ এটা হচ্ছে ইঞ্চিতে নেওয়া, এই ফাইলটা এখন ইঞ্চিতে নেওয়া। আমরা রাইট ক্লিক করে এটাকে পিক্সেলে করে নিব। দেন হচ্ছে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ অফসেট পাথে যেতে হবে। অবশ্যই আপনার অবজেক্টটা সিলেক্ট থাকতে হবে যেটা অফসেট পাথ আপনি নিতে চাচ্ছেন। আমাদের ফিশটা সিলেক্ট আছে। দেন আমরা এখানে প্রিভিউ করে দেখব যে কতটুকু অফসেট পাথ আপনি নিতে চাচ্ছেন। তো আই থিঙ্ক এনাফ, 10 পিক্সেল এনাফ। এখানে আরো কিছু অপশন আছে, আপনি চাইলে এই অফসেট পাথটাকে মিটারে নিতে পারেন অথবা চাইলে রাউন্ড করে নিতে পারেন। যেমন যে জায়গাতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ইয়ে রয়েছে, যেমন কর্নার রয়েছে, এগুলো রাউন্ড শেপ হবে, চাইলে আপনি রাউন্ড সিলেক্ট করে দিতে পারেন। আমি রাউন্ডটাই দিলাম, দেন ওকে। এরপর আমাদের কাজ হচ্ছে আমরা কোথাও যদি ক্লিক করি তাহলে অফসেট পাথ যেটা নিয়েছি সেটা এবং যে অবজেক্টটা সেটা একসাথে জোড়া লেগে যাবে। এক কথা বলতে গেলে জোড়া লেগে যাবে মানে হচ্ছে এটা ওইটার সাথে হচ্ছে গ্রুপ হয়ে যাবে। তো যার কারণে আমরা অন্য কোথাও ক্লিক করব না, আমরা সোজা ফাইন্ডারে চলে যাব। দেন এটাকে ইউনাইট করব, এখান থেকে ইউনাইট। ইউনাইট করার পরে আমরা এটাকে কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিতে পারি, আবারও কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে। এখন দেখেন মাঝখানে কিছু গ্যাপ রয়েছে, যে গ্যাপগুলো কিন্তু এই সেম দেখা যাচ্ছে, বাইরের অংশটুকু যেগুলো আমরা দেখাতে চাচ্ছিলাম না সেগুলো সেম দেখা যাচ্ছে। তাহলে যে কাজটা করতে হবে আমাদেরকে এখান থেকে ফাঁক ফাইন্ডার ইউজ করতে হবে। আমরা ডিভাইড করব, ডিভাইড করে আবার ইউনাইট করব। ডিভাইড মানে হচ্ছে প্রত্যেকটা ফাঁক যে অংশ ছিল সেগুলো এক একটা ডিভাইড হয়ে গিয়েছে। আবার যখন আমরা ইউনাইট করলাম তখন সবগুলো একত্রিত হয়ে একটা কালার হয়ে গিয়েছে। তো দ্যাটস ওয়াই আমরা কিন্তু খুব সহজে এটাকে ব্ল্যাক করতে পেরেছি। কন্ট্রোল এক্স প্রেস করে এটাকে আমি কাট করে নিলাম। এখন এটাকে আমরা ট্রান্সপারেন্সি করব। সো ট্রান্সপারেন্সির জন্য আমরা মূল জিনিসটা হচ্ছে এই পিছনে যে ভেক্টরটা আছে, পিছনে যে সার্কেল গুলো আছে সেটার উপরে আমরা ট্রান্সপারেন্সি অ্যাপ্লাই করব। সো ওই জিনিসটা সিলেক্ট করলাম এন্ড দেন এখান থেকে ট্রান্সপারেন্সি অপশনটাতে ক্লিক করব। আমরা মেক মাস্ক এই অপশনে ক্লিক করতে হবে, কারণ ট্রান্সফার করার জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, তারপরে সেকেন্ড একটা অপশন আছে ক্লিপ, এই জায়গাতে আপনার টিক মার্ক উঠিয়ে দিতে হবে। কেন উঠাবো দেখেন, এই আর্ট বুকটা যদি আপনার হোয়াইট হয় তাহলে মূলত আপনি সবকিছু দেখতে পারবেন, আর যদি ব্ল্যাক হয় তাহলে পুরোটাই ট্রান্সফার হয়ে যাবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এখানে দেখেন আমরা যদি ব্ল্যাক আছে এটাকে আমরা হোয়াইট করে দিলাম, যে জাস্ট এখানে ক্লিক, এটাতে ক্লিক করলে হোয়াইট হয়ে যাবে। এখন আমরা পুরো জিনিসটাকে দেখতে পাচ্ছি। সো এই হোয়াইটের উপরে আমরা যে ব্ল্যাক যেটা কপি করেছিলাম এটার অফসেট পাথটা, ওই অফসেট পাথটা এখানে আমরা কাট করে রেখেছিলাম, কন্ট্রোল এফ প্রেস করে এটার উপরে আমরা এখন দিলাম। এই জিনিসটা যেহেতু ব্ল্যাক এখানে দেখতে পাচ্ছেন, যেটা আমরা কাট করে নিয়েছি, যে অফসেট পাথটা কাট করে নিয়েছি সেটা হচ্ছে ব্ল্যাক। যার কারণে আমরা এই অবজেক্টের ব্ল্যাক যে এরিয়াটুকু এখানে আমরা ট্রান্সপারেন্সিতে করেছি সেই অংশটুকু ট্রান্সপারেন্সি হয়ে গেছে। খুব ইজিলি আপনারা বুঝতে পারছেন আশা করি। এই যে ট্রান্সপারেন্সি হয়ে গেছে এই যে ব্ল্যাক এই অংশটার কারণে। আপনি এখানে যে অংশটুকু ব্ল্যাক করবেন, যত জায়গায় ব্ল্যাক করবেন তত জায়গায় ট্রান্সপারেন্ট হয়ে যাবে, কারণ আমরা এই অবজেক্টটার উপরে ট্রান্সপারেন্সি করছি। সিম্পলি আপনি যদি একটা ব্ল্যাক রেক্টেঙ্গেল নিয়ে এইভাবে টান দেন, দেখেন এখানে যত জায়গায় এই ব্ল্যাক অংশটা আছে তত জায়গায় অবজেক্ট এরিয়াটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন আশা করি। তো আমাদের এইটার দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দেব। এখন আপনাকে এই ট্রান্সপারেন্সি থেকে আবার যদি বের হতে হয় তাহলে অবশ্যই এই আর্টবোর্ডে এই জায়গাটাতে ক্লিক করতে হবে, এটা হচ্ছে স্টপ এডিটিং। আপনাকে এই জায়গাতে ক্লিক করলে আপনার এডিটিংটা স্টপ হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন আপনি এই জায়গাতে নিয়ে আসলেও সেম ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, আমরা এই অবজেক্টটা ট্রান্সপারেন্ট পেয়ে গেছি। তো মূল আমরা এই জিনিসটাই ডিজাইন করলাম। এখন আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে, আমরা চাইলে কিছু ওয়ার্ডস অ্যাড করতে পারি এখানে, অথবা অন্য কিছু জিনিসও অ্যাড করতে পারি। সো আমার কাজ হচ্ছে আমি যে জিনিসটা থিঙ্ক করলাম, এখানে একটা চিপ বসবে এরকম করে, জাস্ট এইরকম করে একটা চিপ বসবে, চাইলে আমরা এরকম অ্যাড করে দিতে পারি। সো এটার জন্য আপনি গুগলে যেতে পারেন, আমি গুগল থেকে চাইলে এই যে এই টাইপের আমরা চাইলে যে এগুলো আছে বড়শিগুলো আছে সেগুলো চাইলে আমরা নিয়ে আসতে পারি, এই যে এই টাইপের।
আচ্ছা রিল লিখতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেলাম, চাইলে এগুলোকে আমরা করতে পারি, অথবা আমরা এরকম কাস্টম যদি পাই যেগুলো অলরেডি ক্রিয়েট করা আছে রাউন্ড শেপ, যে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রাউন্ড শেপ ক্রিয়েট করা, আমরা এরকম চাইলে করতে পারি। আচ্ছা একটা কাজ করে আমরা একদম স্ট্রেট একটা নিই, এটা একটা ডাউনলোড করে নিব, তারপর দেখি এটা দিয়ে আমরা তৈরি করতে পারি কিনা। আচ্ছা এটা একটা ভেক্টর ফাইল, আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা এটা একটু কঠিন হয়ে যাবে বা কষ্ট হয়ে যাবে আমাদের সেম অ্যাডজাস্ট করার জন্য, একটু সময় বেশি দিতে হবে। দেখ আমি সিম্পলি আগে দেখে হয় কিনা, যদি হয় তাহলে আমরা কাজটা করব, আদারওয়াইজ আমরা এইভাবেই নিচে একটা ওয়ার্ড অ্যাড করে দিতে পারি। আচ্ছা আমরা প্রথমে এখানে হোয়াইট যে এরিয়াটা পাস করার দরকার নেই, এগুলোকে আমরা ডিলিট করে দিলাম, ব্ল্যাক না হোয়াইট এরিয়া, হোয়াইট এরিয়াটা ডিলিট করে দিলাম। আচ্ছা এখানে যে কাজটা করব আমি পুরোটাকে হচ্ছে ইউনাইট করে দিই, এভাবেই থাকুক। একটা কপি নিয়ে আসতে পারি। আচ্ছা এখানে আমি প্রথমে যে কাজটা করব, এটাকে আমি এভাবে রেখে চাইলে এভাবে রাখতে পারি। এন্ড এখান থেকে আমরা এডিটে যাব, এডিট থেকে র‍্যাপ এই অপশনটাতে যাব, এন্ড হচ্ছে আর্টস এই অপশনটাতে যাব। এটা গিয়ে হচ্ছে আমরা কতটুকু আমাদের এটা রাউন্ড করতে হবে সেটা দেখব। আমি 100% করছি, 100% করে আমরা এটাকে যদি এটা এক্স্যাক্টলি করতে গেলে একটু সময় লাগবে, আমরা চাইলে এটাকে করতে পারি। এনিওয়ে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, জাস্ট এইভাবেই চাইলে আমরা বসাতে পারি, অথবা নিচে থেকেও চাইলে বসানো যায়, আপনি যেভাবে বসাতে চান অ্যাকচুয়ালি। আমি এটাকে এক্সপ্যান্ড করে এখন একটু ছোট করে দিচ্ছি। তো এখন আপনি চাইলে একটা কাজ করতে পারেন, এখান থেকে আপনি ব্রাশ অথবা পেন্সিল টুলটা নিতে পারেন। আমি ব্রাশ টুলটা নিলাম, এখানে আমি জাস্ট একটা ব্রাশ করে দেব, র্যান্ডম একটা, জাস্ট এইভাবে একটা ব্রাশ ড্র করলাম। এন্ড হচ্ছে এটাকে আমি আরেকটু থিন করে দেব, ওকে এটার মতো করে করে দিলাম, এটাকে আমি এটার সাথে অ্যাড করে দেব, এটার সাথে আমি অ্যাড করে দেব। এখানে চাইলে আপনি একটা ফিশ অ্যাড করে নিতে পারেন, এটা চাইলে আপনি অ্যাড করে দিতে পারেন, অথবা আপনি এখানে চাইলে র্যান্ডমলি এখান থেকে জাস্ট এইভাবে আপনি ড্র করে নিতে পারেন। সরি একটু বাঁকা আঁকাবাঁকা হয়ে গেছে, আপনি আরেকটু সুন্দর করে ড্র করতে পারেন। অর্থাৎ যে চিপের সাথে যে সুতাটা থাকে সেই সুতাটা আপনি চাইলে আরো কমিয়ে বাড়িয়ে ড্র করতে পারেন। এটা অ্যাড করে দিতে পারেন, এটার সাথে এটা অ্যাড করে দেন। এই দুটো একসাথে ক্লিক করে চাইলে জয়েন করে দিতে পারেন, এখন জয়েন হয়ে গেছে। এবার এটা আপনাদের একটু ক্রিয়েটিভ জিনিসটা অ্যাপ্লাই করে কিভাবে করবেন, যেভাবে করলে বেটার সেই জিনিসটা করার চেষ্টা করবেন। আমার মনে হচ্ছে যে এটা আর থিঙ্ক করার দরকার নেই, এইভাবেই ঠিক আছে। এখন আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি, আবার অবজেক্ট থেকে আমি এক্সপ্যান্ড করে নিলাম, চাইলে ইউনিট করে দিতে পারছি। ইউনিট করা যাবে না কারণ হচ্ছে এটা অলরেডি ট্রান্সপারেন্ট করা, দ্যাটস ওয়াই ইউনিট করা যাবে না। তো এখানে চাইলে আপনি এই জায়গাটাতেও ট্রান্সপারেন্ট করে দিতে পারেন, এটা আরেকটু বেশি রিয়েল দেখাবে। সেটার জন্য আপনি এই দুটোকে একসাথে কন্ট্রোল জি প্রেস করে আপনি গ্রুপ করতে পারেন। এখানেও আমরা অফসেট পাথ নিব, অফসেট পাথ, এন্ড এখানে একটু অফসেট পাথ নিব, বেশি না, বেশি হয়ে গেছে, একটু কমিয়ে নিব। আমি 5 পিক্সেল নিলাম, ওকে এটাকে ইউনাইট করলাম, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নেব। এখন এই জিনিসটার মধ্যে আমরা আবার হচ্ছে ট্রান্সপারেন্সি অলরেডি করা আছে, জাস্ট কন্ট্রোল এফ প্রেস করে এটা দিব, তাহলে দেখেন এখান দিয়ে কিন্তু ট্রান্সপারেন্সি হয়েছে, বাট এটা ফুল ট্রান্সপারেন্ট হয়নি,
কারণ এটা ফুল ব্ল্যাক না। আমরা যেটা কাট করেছিলাম এটা কিন্তু ফুল ব্ল্যাক না, এই যে এখানে দেখেন ফুল ব্ল্যাক না, যার কারণে ফুল ট্রান্সপারেন্সি হয়নি। আমরা ফুল ব্ল্যাক করে দেব, এখন ফুল ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। সবগুলোকে আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিই। Fine। তো এখন চাইলে আপনি ওয়ার্ডস অ্যাড করতে পারেন, কিছু ওয়ার্ডস চাইলে আপনি যদি অ্যাড করতে চান সেটা আপনি অ্যাড করতে পারেন। আমরা এখানে দুটো ওয়ার্ডস অ্যাড করতে পারি। টি-শার্ট ডিজাইনের কোডগুলো আপনারা পেয়ে যাবেন গুগল করলে, গুগলে যা আছে সেগুলো থেকে আপনারা করতে পারেন। তো এখানে আমরা একটা কোর্স পেয়েছি যেটা হচ্ছে লাইফস গুড অ্যান্ড ফিশিং মেক ইট বেটার। দেখো আপনি বাদ বাকি কাজগুলো কিভাবে করতে চাচ্ছেন, যেমন আপনি যদি চান লাইফস গুড এটাকে এখানে দিতে পারেন, তারপর যে ফিশিং এটাকে আপনি চাইলে এখানে মিডলে দিতে পারেন, এটাকেও আমরা চাইলে ট্রান্সপারেন্সি করে এখানে দিতে পারি। মেক ইট বেটার এটাকে আমরা চাইলে নিচে দিতে পারি। তিনটাকে তিন জায়গায় দেওয়া যেতে পারে, অথবা আমরা একটা কপি করে রেখে দিই এখানে। তো এখানে আমরা ফন্ট সিলেক্ট করতে হবে, সুন্দর ফন্ট ইউজ করতে হবে, আদারওয়াইজ ভালো লাগবে না। সিম্পল একটা ফন্ট দেওয়ার চেষ্টা করুন, ভালো লাগবে না। আচ্ছা, সামনে একটা ফন্ট আসলে এটা ভালো লাগছে আমার কাছে, এটাই ঠিক আছে মনে হচ্ছে। সুন্দর একটা ফন্ট ফিশিং, এটাই ঠিক আছে। এটা হচ্ছে দি নেক্সট ফন্ট, দি নেক্সট ফন্ট, এটাও খারাপ না, ভালো লাগছে। তাহলে আমরা যে কাজটা করব, ফিশিং এই লেখাটাকে আমরা এখানে ইউজ করব, এই এরিয়াটাতে। মেক ইট বেটার এটাকে চাইলে আমরা এখানে ইউজ করতে পারি, অথবা এই দুটাকে আমরা অন্য একটা ফন্টও চাইলে দিতে পারি। আচ্ছা, আরেকটা কাজ করা যায় আমরা যদি চাই। আচ্ছা, এই পুরো জিনিসটাকে যদি রাউন্ড করা যায় সেটাও চাইলে করা যেতে পারে। আমরা জাস্ট একটা সার্কেল টাইপের ডিজাইনও চাইলে এখানে করতে পারি। আমরা এটাকে এখানে আমি একটা সার্কেল ড্র করলাম। সো লেটস গো, এটাকে আমরা কন্ট্রোল সি প্রেস করে কপি করে টাইপ থেকে টাইপ অন পাথ এই অপশনে ক্লিক করব, দেন এটাকে আমরা টাইপ অন পাথ এখানে দিতে পারি। এবং এখানে দেখতে পাচ্ছেন এই একটা জিনিস, এখানে দুটো ইয়ে দেখতে পাচ্ছেন লাঠির মতো। সো একটা পাশকে ধরে একটা পয়েন্ট ধরে আমরা এই জায়গাতে নিয়ে আসবো, এন্ড এটাকে আমরা মিডল করে দিই। এখন একটা পাথ এখানে থাকবে। আই থিংক যে ফর্মটা ভালো লাগছে। এখানে এই উপরে ফর্মটা ভালো লাগছে না, বেভাস না, বেভাস ভালো লাগছে না। লোগোটা দেখতে পারি, লোগো টু বোল্ড টু ব্ল্যাক। আচ্ছা, লোগো টু ব্ল্যাক এটাই দিলাম আমি, মানে একটু কমিয়ে দিব সাইজটা, ঠিক আছে। আচ্ছা, এই যে রাউন্ড জিনিসটা আসলে ভালো লাগছে না, আমি দেখছি বারবার। যদি এটাকে ভালো না লাগলে আমরা তাহলে আগের মতো করেই দিতে পারি। এটাকে আমরা জাস্ট উপরে বসিয়ে দিব, আর এটাকে আমরা নিচে বসিয়ে দিব। একটু হয়তো কাজ করলে করতে পারি, আমরা দেখবো। আচ্ছা, এখানে ফিশিং এটাকে বসানোর জন্য আমরা একটা কাজ করতে পারি। এই পুরো জিনিসটাকে আমরা আবার হচ্ছে ট্রান্সফার করব। তো ফিশিং এই লেখাটা এখানে থাকবে, এই জায়গাতে আমরা ছেড়ে বসাতে পারি। এটুকুই ঠিক আছে।
এই অংশটুকুতে আমরা চাইলে একটা কাজ করতে পারি, রাইট ক্লিক করে আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করলাম। এই ফিশিং এই লেখাটারও আমরা একটা অফসেট পাথ নিয়ে নিব। অবজেক্ট থেকে পাথ, দেন অফসেট পাথ, এখানে অফসেট পাথ নিয়ে নিচ্ছি। যতটুকু করলে আপনার হাইট এখানে দেখা যাবে না, হাইট থাকবে, ততটুকু আপনি নেবেন। দেন এটাকে আমরা ইউনাইট করব, অবশ্যই ডিভাইড করে দেন ইউনাইট করব। কন্ট্রোল এক্স প্রেস করে এখন আপনি কাট করে নিতে পারেন। পুরো জিনিসটাকে আবারও আমরা ট্রান্সপারেন্সি করব, মেক, এটাকে উঠিয়ে আমরা হোয়াইট এর উপর কন্ট্রোল এফ প্রেস করে আবার উঠিয়ে দিচ্ছি। এখন দেখেন এই ফিশিংটাকে আমরা মিডলে বসাতে পারবো। তাহলে এখন এটাকে আপনি চাইলে বসিয়ে একটু বড় করে দিতে পারেন, বাট আই থিংক যে এখানে এতগুলো লেখা আসলে ভালো লাগছে না, এই জন্য আপনাকে আরেকটু সুন্দর কোড চুজ করতে হবে। আমার মনে হয় যে আমরা বেশি চুজ করে ফেলেছি। আচ্ছা, জাস্ট ফিশিং এই লেখাটাই থাকুক, এখানে যদি আর কিছু অ্যাড করে আমাদের ওইভাবে অ্যাড করতে হবে, এটা ভালো লাগছে না। ছোট করে অ্যাড করা যায় কিনা দেখি, না ছোট করে অ্যাড করলাম। আচ্ছা, জাস্ট ফিশিং এই জিনিসটাকে আমি অ্যাড করলাম, আর কোনো লেখা আমি রাখছি না আপাতত, এই জিনিসটাকে অ্যাড করলাম। কন্ট্রোল জি প্রেস করে এখন এটাকে গ্রুপ করে নেব, ঠিক আছে। এটাকে আপনি ব্ল্যাক টি-শার্ট অথবা হোয়াইট কালার করলে অথবা অন্য যে কোনো কালার করে আপনি দিতে পারবেন। সাপোজ হোয়াইট কালার করে দিতে পারবেন, এনি কালার, যে কোনো কালার চাইলে আপনি করতে পারেন। সোর্স থেকে একটা কালার চুজ করে দিতে পারেন। আচ্ছা, আবার চাইলে এটার উপরে গ্রাউন্ড যে ইফেক্টও চাইলে আপনারা দিতে পারেন, সেম ট্রান্সপারেন্সি ইউজ করে। আপাতত আমি গ্রাউন্ড ইফেক্ট দিয়েছিলাম। এটাকে আমরা এই জায়গাতে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ডিজাইন রাখতে পারি। রাইট ক্লিক করে অ্যারোস থেকে সেন্ড টু ব্যাক। সো ট্রান্সপারেন্সি মূলত ইউজ করা হয় যে কোনো কালার আপনি যেতে অ্যাপ্লাই করতে পারেন, এই জন্য হচ্ছে মূলত ট্রান্সপারেন্সি আপনি ইউজ করতে পারেন। জাস্ট যে কোনো সময় আপনি কালার চেঞ্জ করতে পারবেন, আবার এনি টাইম আপনি ব্যাক পাবেন। অথবা ইন্ডিভিজুয়াল যদি কোনো কিছু আপনি কালার চেঞ্জ করতে চান, যেমন শুধুমাত্র ফিশের উপরে, সো আপনি একটা ফিশের কালার দিয়ে দিলেন, শুধুমাত্র ফিশের কালারটাকে আপনি ফর এক্সাম্পল হোয়াইট করে নিলাম, বাদ বাকিগুলো হচ্ছে আপনি কালার যেটা আপনি চান সেভাবে করতে পারেন। দ্যাটস আপ টু ইউ। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা আপনাদের এক্সাম নিয়ে আবার কথা বলবো। জাস্ট আজকে ফিশিং রিলেটেড সিম্পল একটা ডিজাইন দেখালাম, আপনারা এই ডিজাইনটা ভালোভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনারা ওয়ার্ডস গুলো কিভাবে বসাবেন, এটা আপনারা এর আগের ভিডিওগুলো আপনি যতগুলো ক্লাস করেছেন অনেক রকম দেখিয়েছি, বাট এখানে আর প্রবলেম হবে না। এখানে জাস্ট আপনারা এই ভেক্টরটা তৈরি করবেন, যেভাবে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম, সেম জিনিসটা আপনারা ট্রাই করবেন, তাহলে আশা করছি আপনারা তৈরি করতে পারবেন। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার ওই একসাথে অনেকগুলো লাইন ডিজাইনের ওইটা বুঝতে পারিনি, ওইটা যদি আরেকটু দেখাই দেন। আচ্ছা, একসাথে লাইন, এটা হচ্ছে ব্লেন্ডিং অপশন। আপনাদেরকে ব্লেন্ড অপশনটা বুঝতে হবে। ব্লেন্ড অপশনটা হচ্ছে আপনি কয়েকটা লাইন একসাথে নিতে চাচ্ছেন। সো প্রথমত আপনাকে ডিরেকশনটা করে নিতে হবে, ফিক্স করে নিতে হবে যে আপনি কতটুকু লাইন কোথায় পর্যন্ত চাচ্ছেন, এই জিনিসটাকে আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ একবার আমি ফন্ট পেস্ট করলাম কপি করে, এন্ড দেন এতটুকু পর্যন্ত। এর মধ্যে হচ্ছে আমি স্ট্রোক চাচ্ছি অথবা ফিল্টার যেটাই চান না কেন, আপনি আমরা সেম জিনিসটাকে বারবার চাচ্ছি এর মধ্যে। সো তাহলে এই দুটো জিনিস একসাথে সিলেক্ট করতে হবে। এখানে একটা টুলস আছে ব্লেন্ড অপশন, এটা আপনি ক্লিক করবেন। প্রথমে এখানে একবার ক্লিক করবেন, এন্ড এখানে পর্যন্ত যাচ্ছি আমি। সো এটাতে অল প্রেস করে ক্লিক করতে হবে, অল প্রেস করে, তাহলে এই অপশনটা আসবে। এটাকে আপনাকে সেকেন্ড অপশনটা ক্লিক করে দিতে হবে, এন্ড দেন হচ্ছে এখানে কয়টা চাচ্ছেন আপনি, এখন 4টা দেয়া আছে, আমরা ওকে করলে 4টা হবে। তো আমরা 4টা চাচ্ছি না, অনেক বেশি যেহেতু, আমরা এখানে 15টা চাচ্ছি।
এই দুইটা বাদে আরো 15টা মাঝখানে অ্যাড হবে। ওকে করে দিলাম, দেখেন 15টা অ্যাড হয়ে গিয়েছে। যদি না হয় আপনি আবার ক্লিক করবেন, এখানে একবার ক্লিক করবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, না বুঝলে ক্লাসটা দেখবেন, আশা করি বুঝে যাবেন। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। জি, হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। ইউনাইট করলে কি হয়? বুঝে নেই। ইউনাইট ইউনাইটের কাজ হচ্ছে আপনি আলাদা আলাদা যে কোনো অবজেক্ট গুলোকে একসাথে করা, এটার কাজ হচ্ছে ইউনাইট। যেমন এটা আলাদা একটা অবজেক্ট, এটা আলাদা একটা অবজেক্ট, এটা আলাদা একটা অবজেক্ট। এখন এই সবগুলোকে আপনি একটা অবজেক্টে নিয়ে আসতে চাচ্ছেন, সবগুলো সিলেক্ট করে আপনি যখন ফাইন্ডার থেকে ইউনাইট করবেন, এই যে একটা ফাইল হয়ে গেল, একটা অবজেক্ট হয়ে গেল। তবে ইউনাইট অপশন কাজ করবে একটা কালারের জন্য, এনি কালার। আপনার ধরুন এটা এক কালার, এইটা এক কালার, এইটা এক কালার। এখন যদি আপনি ইউনাইট করেন, যে কোনো একটা কালার হয়ে যাবে, একটা কালার মানে সবার উপরে যে কালারটা থাকবে ওই কালারটা নিয়ে একটা কালার। এক কালারের জন্য ইউনাইট আপনাকে করতে হবে। জি, বুঝতে স্যার, পারছেন? আরেকটা জিনিস যদি দেখাই দিতেন। জি জি, বলুন। ইফেক্টে যে আপনার অফসেট পাতে যে একটা কাজ করেন, তারপর মানে ইউনাইট করেন, তারপর সেই ডিভাইড করেন, এই জিনিসটা আরেকটু দেখাই দিন। এটা কয়েকবার ক্লাস দেখতে হবে। আপনি যে অংশটাতে আপনি বুঝেননি, মানে আপনি যেটা বলেছেন সেটা আমি খুব সহজে বুঝতে পেরেছি, খুব সহজে দেখাতে পারি, বাট এই জিনিসটাই আমি প্রত্যেকটা ক্লাসে দেখাই। ঠিক আছে, দেখেন, আমি ওই সেম করতে যাই, কিন্তু স্যার আমারটা সিলেকশন হয় না আর কি। আপনি সিলেক্ট করার দরকার নেই। আপনি অফসেট পাথ নেওয়ার পরে আমি বলি হচ্ছে আপনি একটা অফসেট পাথ নেবেন, অফসেট পাথটা কাট করে নিতে হবে উইদাউট এনি সিলেকশন। আপনি অন্য কোথাও ক্লিক করা যাবে না। অফসেট পাথ নেওয়ার পরে অন্য কোথাও ক্লিক না করে সেটাকে ইউনাইট করে নিতে পারেন, অথবা ডিরেক্ট কাট করে নিতে পারেন। স্যার, কাট করে নিলে স্যার সবকিছু একবারে চলে যায়, নিচের যে জিনিসটা ওটা চলে যায়। সেটাই তো বললাম, আপনি তাহলে কোথাও ক্লিক করেছেন, আমার কেন হচ্ছে না আমি আপনাকে দেখাচ্ছি। আমি হচ্ছে অবজেক্ট থেকে অফসেট পাথ, এখানে পাথে গেলাম, অফসেট পাথ নিলাম। ওকে, এখন কিন্তু আমার অফসেট পাথটা হয়েছে। তো আমার তো এখন দেখেন আমি কাট করলাম কন্ট্রোল এক্স প্রেস করে, তো আমার তো সবগুলো হয়নি, আমার শুধু অফসেট পাথটা কাট হয়েছে, কারণ আমি কোথাও ক্লিক করি নাই। আমি কোথাও ক্লিক করলাম, এখন সিলেক্ট করে যদি কন্ট্রোল এক্স দিই তাহলে সবটা কাট হয়ে যাবে, কারণ হচ্ছে আমার এই সবগুলো একসাথে সিলেক্ট করা আছে। যেমন আমি কন্ট্রোল এক্স দিলাম, এখন পুরোটাই কাট হয়ে গেল। আমাদেরকে যে কাজটা করতে হবে, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ নিলাম। এখন আমরা এই অফসেট পাথ, শুধু অফসেট পাথটা অলরেডি সিলেক্ট আছে, এখানে দেখতে পাচ্ছেন যে অফসেট পাথটা নেওয়া হয়েছে এটা সিলেক্ট আছে। এখন আমরা একটু যদি ক্লিক করি তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। আর সমস্যা হচ্ছে অফসেট পাথটা এই পিছনে এটার সাথে গ্রুপ হয়ে আছে, তো যার কারণে এখন আমরা ইউনাইট করে দিতে পারি। এই যে ইউনাইট করলাম, আপনার প্রয়োজন হলে ইউনাইট করে নিলাম। ইউনাইট কখন করবেন, যদি আলাদা 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 হয় তখন ইউনাইট করতে হবে, একটা হলে তার ইউনাইট করা দরকার। এখন আপনি কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আপনাদের নেক্সট এক্সামটা শুরু হবে ইনশাআল্লাহ আজকে থেকে, আগামী কালকে থেকে শুরু। তো আমি আজকে রাত্রেই কিছু পোস্ট করে দেব আপনাদেরকে কি কি রিকোয়ারমেন্ট আছে। মোটামুটি আপনারা অল্প কিছু ডিজাইন করতে হবে, বেশি না, যেহেতু ভেক্টর ইউজ করে এবং যেভাবে ক্লাসে দেখানো হয়েছে আপনারা ওই ইনস্ট্রাকশনটা ফলো করেই ডিজাইন করবেন। ক্লাসে দেখানো যে ডিজাইনগুলো আছে সেগুলোর পাশাপাশি আরো কিছু ডিজাইন অ্যাড করে আপনারা ক্লাসের ডিজাইনগুলো প্র্যাকটিস করে সেখানে সাবমিট করতে পারেন, নো প্রবলেম। বাট যদি সেটা না করে আপনি আরো কিছু ইউনিক করেন, আপনার জন্য আরো বেটার এটা। তো আমরা কয়টা ডিজাইন করতে হবে এবং কখন জমা দিতে হবে এটার একটা পোস্ট করে দেব। তাও আশা করছি আপনাদেরকে 20টা বা 25টা ডিজাইন করতে বলা হতে পারে। সময় দেওয়া হবে 1 উইক, এক সপ্তাহ বা 10 দিন সময় দেওয়া হবে। 20টা কম হয়ে যায়। আচ্ছা আপনারা বলেন কয়টা ডিজাইন করতে দিতে পারে। আমি একজনকে জিজ্ঞেস করি 30টা দিব না 50টা দিব, একটু কাইন্ডলি যে লেখেন সবাই, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো। স্টেশন কয়দিন থাকবে? সময় বেশি দেন স্যার, তাহলে কিন্তু আচ্ছা জি, আমি সময়ের ব্যাপারে পরে কথা বলছি। আমি কি 30টা আপনাদের জন্য বেটার, আসলে যারা কাজ করতে চান তারা প্র্যাকটিস করতে হবে, আর এক্সাম দিলে প্র্যাকটিসটা আরো বেশি হয়। 30টা দিয়ে 10 দিন হয় তো লিখেন। খুবই ভালো হয়। আচ্ছা সময়ের পরে সময় 10 দিন দিব,
10 দিনে কয়টা করতে পারবেন? 30টা না 50টা? দেখি 10 দিন সময় দেওয়া হবে। আর 20টা স্যার, স্যার 20টা। খুবই ভালো হয়, তাহলে প্র্যাকটিস আর করলে সবাই 30 ভালো। স্যার 20টা। আপনারা লিখেন না, আমি বলছি আপনারা 10 দিনে কয়টা ডিজাইন করতে পারবেন? 20টা, 30টা, 15টা? কেউ তো মনে হচ্ছে লিখতে চাচ্ছে ভাই না দিলে হবে। আচ্ছা 30টার পক্ষে বেশি, 50টার পক্ষে একজন পাওয়া গেল। এদিকে 20-30টা সবাই বলছেন। স্যার মাঝামাঝি করেন স্যার, 25টা দেন। আচ্ছা ওয়েল, এখন সময়ের ব্যাপার। হ্যাঁ, আমি সিলেক্ট করছি হচ্ছে আপনাদেরকে 30টা ডিজাইন করতে দেব। হ্যাঁ, 30টা ডিজাইন করতে দেব। সো 30টা ডিজাইনের জন্য আপনারা কয়দিন সময় চাচ্ছেন? 10 দিন না 15 দিন? একটু লেখেন, 10 দিন বা 15 দিন? 10 দিন। 15 দিন একটু বেশি হয়ে যায়, 10 দিন ঠিক আছে। হ্যাঁ 10 দিনই ঠিক আছে। তো সবাই 10 দিন কথা বলছে না? ওকে, দেখেন আপনাদের আপনাদের জন্য আপনারা ডিজাইন করবেন। এই সময়ে যে ডিজাইনগুলো করছেন সেগুলো আপনারা আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন। সো এটা একটা গ্রেট অপরচুনিটি, আপনারা এই সুযোগটা কাজে লাগাবেন। যারা পাশাপাশি অন্য কিছু করছেন তারাও কিন্তু চেষ্টা করবেন এই সময়টাতে ডিজাইনগুলো করার জন্য। হ্যাঁ? তো আমি আপনাদেরকে অ্যানাউন্সমেন্টটা এখন দিয়ে দিলাম, বাট আমরা হচ্ছে পোস্ট করে দেবো আপনাদের গ্রুপে। সেখানে হচ্ছে ডিটেলস পেয়ে যাবেন। আশা করছি আজকে আমি পোস্ট করব অথবা কালকে পোস্ট করে দেব। দেন আপনারা নেক্সট ক্লাস আপনাদের 10 দিন পরে হবে, আশা করছি ইনশাআল্লাহ। এর মধ্যে আপনারা কাজগুলো ঠিকঠাক মতো করবেন। হ্যাঁ? সবাই ঠিকঠাক মতো কাজগুলো করবেন। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। স্যার জি স্যার নিচগুলো যদি একটু বলে দিতেন কিসের উপর আমরা ডিজাইন হ্যাঁ, করব। সেটা পোস্ট পোস্ট করে দেব। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের আর একটা সমস্যা হয়। কেউ কিছু বলতে চাচ্ছেন? শুনতে পাচ্ছেন? কিন্তু 10 মিনিট স্কুলে একটা জব আচ্ছা, খুশি হলেন জব যে ঠিক আছে। জব বলতে হ্যাঁ আমি বলছি, বিষয়টা হচ্ছে 10 মিনিট স্কুল থেকে আমাকে একটা ইনভাইট করা হয়েছিল। প্রথমে তারা মেইল করেছে, আমি ঠিক বলতে পারবো না যে মেইলটা চেক করে নেই, আমি আমার কাজে ব্যস্ত। পরে তারা কল করে, অফিসিয়ালি কল করে। কল করার পরে তারা বলে যে তাদের একজন টি শার্ট ডিজাইনার প্রয়োজন। মানে ডিজাইনার বলতে টি শার্ট ডিজাইন করে একজন টিচার দরকার। তারা হচ্ছে 3টা কোর্স লঞ্চ করবে। প্রথম একটা কোর্স থাকবে, তারপরে আরেকটা কোর্স থাকবে, আরেকটা লাইভ কোর্স থাকবে। সো 3টা কোর্স তারা শুরু করবে। মোটামুটি 2-3 বছরের একটা কন্ট্রাক্ট এরকম আর কি। তো তারা মোটামুটি 10 জনকে মনে হয় ইনভাইট করে, বাংলাদেশে যারা টি শার্ট নিয়ে কাজ করে বা টি শার্ট নিয়ে ভিডিও তৈরি করে, এরকম 10 জনকে ইনভাইট করে। একটা ইনভাইট করে তারা হচ্ছে ইন্টারভিউ নেয়, সেখানে আমাকেও ইনভাইট করে। তো আমি প্রথমে না বলেছি, দেন আবারও কল দিয়ে বলেছি দেখেন পারেন কি। তারপর হচ্ছে আমি তাদের সাথে কথা বললাম। তো প্রথমে ইন্টারভিউ দেওয়া হয়েছে, ইন্টারভিউ বলতে জাস্ট কথাবার্তা বলা হয়েছে, দ্যাটস ইট। এন্ড দেন হচ্ছে তারা বললো যে আমাকে সিলেক্ট করা হয়েছে, আমি তাদের এখানে। তো চিন্তা করলাম একটা বড় প্ল্যাটফর্ম, সেখানে যদি দিই সবাই শিখতে পারবে সহজে। আর ওখানে কোর্সগুলো অনেক কম দামে পাওয়া যায়, সবাই অ্যাফোর্ডেবল করবে। আগে যখন কোর্স শুরু করছিলাম তখন মানে অনেকেই বলছে যে মানে যে এখন যখন আমরা 10 মিনিট স্কুলে চান্স পেয়েছেন মানে এখন বলে যে ও বিরাট কিছু বুঝে নেই বুঝে নেই। এরকম একটা ইয়ে। মানে প্রথমে যখন কোর্সটা শুরু করছিলাম তখন তারা বলছিল যে না অত ইয়ে না, এই সে আর অনেক কথা। হুম এখন যখন আপনি 10 মিনিট স্কুলে এখন স্যার হুম হুম। এখন ওরা না বিরাট কিছু এই আচ্ছা আচ্ছা। আর কি অবস্থা। এখন কি স্যার ঢাকা যাবেন? না, ঢাকা তো যেতে হবে। ঢাকা তো অনেক কাজ আছে তাদের, ওখানে আমাকে শুট করতে হবে। তারপর হচ্ছে ওখানে ভিডিওস তৈরি করতে হবে, অনেক কাজ আছে, অনেক লং টাইম প্রসেস। কন্ট্রাক্ট সাইন করার জন্য যেতে হবে হয়তো কয়েকদিনের মধ্যে। আচ্ছা, আমি এই কয়েকদিনের মধ্যে একটা ট্যুরে যাব। আমার আসলে মানসিক মানে প্রশান্তিটা খুব দরকার। আমি খুব বেশি গ্রিলি ফিল করছি, আমি জানি না কেন। তো যাক, তারপরেও আমি ট্যুর দিচ্ছি, এক এক ট্যুর তো দিচ্ছি। এখন কালকে আবার আরেক জায়গায় যাব 2-3 দিনের জন্য। এন্ড এসে হচ্ছে ওদের কোর্সটা আমি স্টার্ট করব। তারপরে আরো এই আর কি তাদের সাথে যে যুক্ত হয়েছি, অলরেডি আইমান সাদিকের সাথেও কথা হয়েছে, ওনারা বললো সবকিছু ঠিকঠাক হয়েছে মোটামুটি। এখন বাদ বাকি কি হয় দেখা যাক। সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ আশা করছি ভালো কিছু হবে। কিন্তু স্যার এই জায়গা থেকে আমাদের একটা অনেক বড় কিছু যে জি
বলছিল যে যে ট্রেনারের কাছ থেকে কাজ শিখতেছো সে কি বড় কিছু করছে? যখন আপনি এই পোস্টে অ্যাড করছেন যে 10 মিনিট স্কুলের সাথে অ্যাড হয়েছেন, তখন অনেকজনকে বলার পর পর বলছে যে না তাহলে তো অনেক বড় কেউ, তাছাড়া তো 10 মিনিট স্কুলে চান্স পাওয়ারই কথা না, কারণ এটা অনেক বড় সেটাই প্ল্যাটফর্ম। আসলে বড় কিছু না, আমি চেষ্টা করছি সবাইকে আমার বেস্টটা দেওয়ার জন্য। এখন ওদের কাছে অনেক পছন্দ হয়েছে। আমাকে একজন বলল হচ্ছে, মানে আয়মান সাদিক, উনি হচ্ছে আমার ভিডিও দেখেছে, ভিডিও দেখার পরে বললো যে অন্য সবাই বাদ, ওনাকে কন্ট্রাক্ট সাইন করেন সবাই। একজনকে বলেছে যে ডিরেক্টর ম্যানেজার যাদের ওনাদের যে হয়, ওনাকে বলে দিয়েছে যে আমার সাথে সাইন করার জন্য। পরবর্তীতে অন্য সবাই ক্যান্সেল হয়ে আমাকে আর কি সিলেক্ট করা হয়। এখন দেখি আসলে কি হয়, বাদ বাকিটা জানি না, সবকিছুরই ভালো খারাপ দিক আছে। এখন চেষ্টা করবো আমার বেস্টটা দেওয়ার জন্য। আর আমি একটা জিনিস হচ্ছে, এক জায়গায় গেলে মানুষ সেখান থেকে ভালো কিছু পাক, এটাই আমার ইচ্ছা। আমি আসলে কোর্স থেকে এখন, আমি মাঝখানে একটা ডিসিশন নিয়েছিলাম যে আমি কোর্সে করাবো না, পরবর্তীতে এখনো আমি আসলে কোর্স করাবো এই সিদ্ধান্তের উপর আছি। কেন? কারণ হচ্ছে আমার ছোটবেলা থেকে এই টিচিং এর উপর একটা, আগে থেকে একটা নেশা আছে যে আমি মানুষকে পড়াইতে পছন্দ হয়। আপনাদের এখন ক্লাস নিচ্ছি, এই ক্লাসের সময়টা আমি যদি একটা অর্ডার কমপ্লিট করতাম, তাহলে দেখা যাচ্ছে আমি $50-100 পাইতাম। তারপর আপনাদের থেকে যে পারিশ্রমিকটা নিয়েছি, এটা 3-4 মাসে দেখা যাচ্ছে পুরো কোর্স জন্য আমার 70-80 হাজার টাকা হয়েছে। ঠিক আছে, কিন্তু আপনাদেরকে 3-4 মাস সময় আমাকে দিতে হচ্ছে। 3-4 মাস সময় তো আমার 70-80 টাকা দেখা যাচ্ছে 10 দিনেও আল্লাহর রহমতে আর্ন হয়। কিন্তু ওই যে টিচিংটা আমার কাছে ইয়ে রয়ে গেছে, যাতে করে আমি সবাইকে শেখাতে পারি। তো ওই জায়গা থেকে 10 মিনিট স্কুলে যখন আমি যুক্ত হয়েছি, এটা আমার কাছে অনেক পাওয়া। আমি চেষ্টা করবো আমার বেস্টটা দেওয়ার জন্য, এবং আমি আসলে প্রাউড ফিল করছি অ্যাজ এ টিচার হিসেবে। আমার মনে হচ্ছে যে আমি হয়তো বা মানুষকে একটু হলেও দিচ্ছি, আদারওয়াইজ আমাকে এত বড় প্রতিষ্ঠান থেকে হায়ার করা হতো না। এটা আমি প্রাউড ফিল করছি। সবাই দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে? আর আপনিও স্যার আমাদের জন্য দোয়া করবেন, আর আমরাও আপনার জন্য সকলে দোয়া করব। জি জি, ইনশাআল্লাহ সবাই প্র্যাকটিস করেন। দেখেন আপনাদের মেম্বার সংখ্যা আস্তে আস্তে কমতেছে, আমি প্রথম ক্লাসেও বলেছি অনেক কমে যাবে। আপনাদের 50 থেকে 40, 40 থেকে 30, 30 থেকে 20, আস্তে আস্তে 4-5 জনে চলে আসবে যারা 4-5 জন ক্লাস করবে। কারণ হচ্ছে এই যে কাজগুলো তারা শিখতে চাইবে না, করতে চাইবে না। আপনাদের প্রথম অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে প্রথম এক্সামে মেবি 20 জন কি 23 জন মনে হচ্ছে আপনারা সাবমিট করেছিলেন। তো নেক্সট এক্সামে আমি লিখে দিচ্ছি 15 জনের বেশি হবে না, আই থিঙ্ক সো। সর্বোচ্চ 10-এ টুলে গেলে 20 জন হতে পারে, বাট আমার মনে হয় যে 15 জনের উপরে কেউ সাবমিট করবে না, আমার এটা আর কি ধারণা। তারপরে আপনাদের ব্যাচ থেকেই তো হয়তো ডিফারেন্ট কিছু হতে পারে। এরপরে যে একটা এক্সাম হবে, ওই এক্সামে আমার মনে হয় যে 10 জন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। 5 জন সর্বোচ্চ থাকবেন লাস্ট এক্সামে, এবং আমি এটাও লিখে দিতে পারি যে 5 জন থাকবে তারাই সেরকম আর্ন করবে, মাসে 2-4 লাখ টাকা করে তারা ইনকাম করতে পারবে। কারণ এখানে চাহিদা শুধু তাদের রয়েছে যারা ইনকাম করতে পারবে, হচ্ছে যারা কাজ জানে। সো আপনি কাজ জানেন, আপনি ইনকাম করতে পারবেন, একদম ট্রু। তো শেষ পর্যন্ত সবাই থাকার চেষ্টা করেন, যত কঠিনই লাগুক না কেন চেষ্টা করেন, আশা করছি ভালো কিছু হবে। ভাই অ্যাডমিশন নিয়েছিলেন কতজন? এই 40 জনের মতো হচ্ছে, 40 হচ্ছে এরকম। আমি আসলে এখানে আপনাদেরকে একটা কথা বলি, এখানে অনেকে আছে শুনতেছেন, আপনাদের এই কোর্সে না, শুধু সব কোর্সে আমি অনেকগুলো ফ্রি স্টুডেন্ট নেই। কয়েকজন যারা প্রবলেমে থাকে তারা নেই। তারপরে এখানে অনেকে আছে, অলমোস্ট 20 জনের উপরে আছে যারা কোর্স ফি এখনো ফুল পে করেনি, মাত্র 400 টাকা 300 টাকা পে করে অ্যাডমিশন নিয়েছেন। বাদ বাকি দিন আই হ্যাভ লিস্ট, মানে আমার লিস্ট বলতে আমার টিম লিস্ট করে রেখেছিল, কিন্তু আমি কাউকে আর ঠিক খুব একটা বলিনি যে আপনি আবার পে করেন। এখান থেকে প্রফিটটা আমি আসলে খুব একটা করি না, প্রফিটটা অনেক কিছু সবাই শিখে, সেটাই ম্যাটার। অনেকেই অ্যাডমিশন নিয়েছে, অনেকে উপকার হচ্ছে। জি 40 জনের মধ্যে অ্যাডমিশন নিয়েছে। এখন মনে হয় আপনাদের সাথে 20 জন 15-20 জন আছে সর্বোচ্চ। এটা শেষ পর্যন্ত হয়তো 10-15 জনে থাকবে, বা আমি আশা করি সবাই থাকুক, কিন্তু থাকবে না আর কি, অনেকে থাকবে না শেষ পর্যন্ত। আর এইভাবে করে যেন সবাই থাকতে পারে আর কি। অবশ্যই সবাই ভালো কিছু করেন, কাজের অভাব নেই। অবশ্যই মার্কেট প্লেসে টি শার্টের অনেক চাহিদা, এন্ড দিনকে দিন এই চাহিদা আরো বাড়বে। সো কাজ শিখেন, কাজ শিখে মার্কেট প্লেসে আসেন, অথবা ক্লায়েন্টের সাথে কাজ করেন, মার্কেট প্লেসে হোক বা মার্কেট প্লেসের বাইরে, সব জায়গাতেই কাজ আছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, হোপফুলি সবার জন্য বেস্ট অফ লাক, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো জি, কিছু বলতে চাচ্ছেন? স্যার, আপনার পার্সোনাল